বেরাদার বর্তমান যুগে সুন্নির অভাব নেই। সুন্নি তো বহুত রয়েছে, যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক। পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি বলেছে মুসলিম ধর্মের মধ্যে ৭৩টি দল হবে, তার মধ্যে অনলি ফর ওয়ান, একটাই দল জান্নাতে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। এটা মুসলমান ধর্মের মধ্যে গোটা পৃথিবী জুড়ে বিশ্বের মানচিত্রে ৪৩০০টি ধর্ম রয়েছে। আপনারা মনে করতেছেন পৃথিবীর মধ্যে শুধু মুসলমান ধর্ম একটা বাস করতেছে? না, ৪৩০০টি ধর্ম বাস করতেছে। তার মধ্যে একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের মধ্যে আবার ৭৩টি দল হবে। গোটা পৃথিবী জুড়ে ৭৩টা দল হবে এমনটা নয়, গোটা পৃথিবী জুড়ে তো ৪৩০০টি ধর্ম কম বেশি বাস করতেছে, ৪৩০০টি ধর্মাবলম্বী মানুষরা বাস করতেছে। কিন্তু এই ৪৩০০টি ধর্মের মধ্যে একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের মধ্যে ৭৩টি দল হবে, অনলি ওয়ান একটা দল জান্নাতে যাবে আর বাকি ৭২টা দল জাহান্নামে যাবে। তাহলে বোঝা যাচ্ছে ব্রাদার, জাহান্নামে যাবে যারা তারা মুসলমানই হবে, জাহান্নামে যাবে যারা তাদের মাথায় পাগড়ি থাকবে, জাহান্নামে যাবে যারা তাদের মাথায় টুপি থাকবে, জাহান্নামে যাবে যারা তারা পাঞ্জাবি পায়জামা পরা থাকবে। কারণ মুসলমানদের মধ্যেই কিছু দল বলতে ৭২ দল জাহান্নামে, একটা দল জান্নাতে যাবে। মুসলিম বলতে আপনারা বুঝেন নামাজ আদায় করে, মুসলিম বলতে আমরা জানি রোজা রাখে, মুসলিম বলতে আমরা জানি হজ করে, মুসলিম বলতে আমরা জানি যাকাত প্রদান করে, মুসলিম বলতে আমরা জানি টুপি পাঞ্জাবি পোশাক পরিধান করে, মুসলিম বলতে আমরা জানি বেরাদার কবরস্থানের মধ্যে মৃত ব্যক্তিদেরকে দাফন করে। মুসলিম ব্যক্তি বলতে জানি বেরাদার আমাদের মধ্যেতে বেরাদার মিল্লাত ইসলামিয়া যত ইসলামের প্রকাশ্য নিয়ম বিধিবিধান আছে সমস্ত কিছু অর্জনকারী অবলম্বনকারী এরাই মুসলিম। তো বেরাদার আপনি জানুন মুসলিম যারা হবে তারা নামাজ রোজা হজ যাকাত বিভিন্ন উপাসনা আরাধনা করবে। আবার এই মুসলিমদের মধ্যেই ৭২টা দল জাহান্নামে যাবে, অনলি ওয়ান একটা দল জান্নাতে যাবে। তার মানে বোঝা যাচ্ছে নামাজ পড়ে জান্নাতে যাবে, নামাজ পড়ে জান্নাতে যাবে, রোজা রেখে জান্নাতে যাবে, হজ করে জান্নাতে যাবে, যাকাত দিয়ে জান্নাতে যাবে, এমন কোনো গ্যারান্টি নেই। কারণ বাকি ৭২টা দল যারা জাহান্নামে যাচ্ছে তারাও নামাজি, তারাও রোজাদার, তারাও হাজি, তারাও মোতামির, তারাও যাকাত দেনেওয়ালা, তারাও টুপি পাঞ্জাবি পরনেওয়ালারা, তারাও বুখারী শরীফ, তারাও মুসলিম, তারাও আবু দাউদ, তারাও নাসাই, তারাও ইবনে মাজাহ, পৃথিবীর মধ্যে তারাও কুরআন শরীফ পাঠকারী। তো নামাজ রোজা হজ যাকাত কুরআন হাদিস ইত্যাদি আমল করেও পর্যন্ত জাহান্নামে যাবে। আর কিছু একটা দল রয়েছে তারাও নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যাবে। তাহলে পার্থক্যটা জান্নাত আর জাহান্নামে যাওয়ার মধ্যে কোন দিক থেকে হলো? নামাজের মধ্যে না। কারণ যে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যেও নামাজ, যে এক দল জান্নাতে যাবে তাদের মধ্যেও নামাজ, যে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যেও রোজা, যে এক দল জান্নাতে যাবে তাদের মধ্যেও রোজা, যে আজকে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যেও হজ, যে এক দল জান্নাতে যাবে তাদের মধ্যেও আজকে হজ, যে ৭২ দল আজকে জাহান্নামে যাবে তাদের মধ্যেও যাকাত। তো যে এক দল জান্নাতে যাবে তাদের মধ্যেও যাকাতের বিষয় রয়েছে, যাকাতের ব্রাদার প্রসঙ্গ রয়েছে। যে ৭২ দল জান্নাতে যাবে, যে ৭২ দল জাহান্নামে যাবে তাদের মধ্যেও টুপি পাঞ্জাবি রয়েছে, যে এক দল জান্নাতে যাবে তাদের মধ্যেও টুপি পাঞ্জাবি রয়েছে। যে ৭২ দল জাহান্নামে যাবে তারাও কুরআন হাদিস পড়ে যাবে, আর যে এক দল জান্নাতে যাবে তারাও কুরআন হাদিস পড়ে যাবে। জান্নাত আর জাহান্নামের পার্থক্য কোন জিনিসে হবে? এমন একটা টিপস বলুন হুজুর, এমন একটা জিনিস বলুন যে জিনিসটা বাকি ৭২ দলের মধ্যে নেই, কিন্তু এক দল যে জান্নাতে যাবে তার মধ্যে থাকবে। আর মুসলিমের যত নিয়ম রয়েছে ৭২-এর মধ্যে আছে, একটা দলের মধ্যেও রয়েছে। এমন একটা নিয়ম, এমন একটা টিপস বলে যাচ্ছি যে টিপসটি ৭২ দলে থাকবে না, সব থাকবে, একটা জিনিস থাকবে না। সেটা কি? সেটাই হচ্ছে নবীর প্রতি প্রকৃত মহব্বত, নবীর প্রতি প্রকৃত ঈমান, নবীর প্রতি প্রকৃত ভালোবাসা, নবীর প্রতি প্রকৃত বিশ্বাস। কেন? ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে বলে দিয়েছে
আল হুব্বু রাসূলু মিনাল ঈমান। আরে রাসূলুল্লাহর ভালোবাসারই নাম হচ্ছে ঈমান ও মুমিনের পরিপূর্ণতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইশক ও মোহব্বত, ইশক ও মোহব্বত, প্যার ও মোহব্বত, প্যার ও মোহব্বত, হযরত আল্লামা কারি মাওলানা মোহাম্মদ ইসমাইল রেজা নুরি। তাহলে নামাজ দেখে কারো, রোজা দেখে কারো, হজ দেখে কারো, পাঞ্জাবি টুপি সাদরি ইত্যাদি দেখে প্রকৃত ইমানদার ভাববেন না। কারণ টুপি পাঞ্জাবি পরিধিত নামাজ রোজা হজ যাকাত আদায়কারীরাও জাহান্নামে যাবে। তাদের দল সংখ্যা কতটা বললাম আমি? 72। আর একদল জান্নাতে যাবে। পার্থক্য এতটুকুই, নবীর প্রতি ইশক মোহব্বত ও ভালোবাসা। ঈমান কার নাম? নামাজ রোজা হজ যাকাত ঈমানের তো অংশ, তবে ঈমানের পরিপূর্ণতা মুমিন হতে গেলে প্রকৃত পক্ষে নবীর প্রতি মোহব্বত ও ইশক ভালোবাসা লাগবে। তবেই পরিপূর্ণতা আপনার ঈমান পাবে, তবে আপনার ঈমানে বৃদ্ধি পাবে। নচেত যদি নবীর প্রতি মোহব্বত, নবীর প্রতি ইশক ভালোবাসা না থাকে, তাহলে নামাজ রোজা হজ যাকাত এ সকল উপাসনা আরাধনা ইবাদত সব বৃথা চলে যাবে। গাছ বৃক্ষ টিরি, গাছের শাখা প্রশাখা ফল ফুল পাতা, আর গাছের নিচে রয়েছে গাছের কাণ্ড, গাছের মূল, গাছের জড়। গাছের কাণ্ড, গাছের মূল, গাছের জড় রেখে যদি উপরোক্ত অংশ ছেঁটে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, এ গাছটা তবুও জীবিত থাকবে। কিন্তু গাছের শাখা প্রশাখা ফল ফুল রেখে পুরো গাছটাই উপড়িয়ে জড় সহ মূল কাণ্ড সহ উপড়ে ফেলে দিলে এ গাছ মরে যাবে। ঈমান একটা গাছের ন্যায়, ঈমান একটা বৃক্ষের ন্যায়, ঈমান একটা তীর ন্যায়। আর এই ঈমানি বৃক্ষের ফল ফুল শাখা প্রশাখা আল্লাহ নামাজ রোজা হজ যাকাত দ্বারা সাজিয়েছে। আর ঈমানি বৃক্ষের জড় মূল কাণ্ড আমার আপনার নবীকে বানিয়েছে। অতএব নবীর প্রেমে যদি আপনার বেয়াদবি ঘটে, নবীর সঙ্গে যদি শত্রুতা হয়, তাহলে ঈমানি বৃক্ষ উপড়ে যাবে। এ ঈমান কোনোদিনই কার্যকারী আসবে? জোরে বলুন, আসবে? হ্যাঁ, এটা কখন বুঝতে পারবেন জানেন? কখন বুঝতে পারবেন? আমি আয়াত পাঠ করেছি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ পাক সূরার নাম সূরা কফ 19 নম্বর আয়াতে বলতেছে, মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাবে, মৃত্যুর সামনাসামনি চলে আসবে, আর 2-1 মিনিটের মধ্যে মারা যাবে, তখন তার সামনে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা প্রমাণ হয়ে যাবে। ওয়াজাআল হক ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর সময় কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, যার হবে সে মৃত্যুর সামনাসামনি সম্মুখীনে বুঝে যাবে যে এটাই সত্য এটাই মিথ্যা। আপনাদেরকে একটা কথা বলে দিই, মৃত্যুর সময় যদিও বা আপনি বুঝতে পারেন এইটা সত্য এইটা মিথ্যা, এইটা বাস্তব এইটা অবাস্তব, এটা পসিবলের মধ্যে এটা ইম্পসিবলের মধ্যে, তখন সত্য মিথ্যা বুঝেও সত্যকে গ্রহণ করতে পারবেন না। সত্যকে গ্রহণ করলেও সেই সত্যটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ মৃত্যুর সময় কোনটা সঠিক কোনটা ভুল বুঝতে পারবেন, সঠিকটাও যদি আপনি বাছাই করেও নেন তবু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওটা এরকমই ফালতু কাজে চলে যাবে। কেন? কারণ মৃত্যুর সময় সব অলরেডি বুঝে যাবে, মৃত্যুর সামনাসামনি সবাই সত্য মিথ্যা বুঝে যাবে। আপনাদেরকে কোরআন থেকে আমি পাঠ করতেছি, একটা উদাহরণ দিচ্ছি, তাও কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর মধ্যেতে বেরাদার আপনারা যে কোরআন পাঠ করতে থাকেন, এই কোরআনের মধ্যেতে বেরাদার কমপক্ষে বেরাদার কম বেশি তো বলা ভুল হবে, বেরাদার কোরআনের মধ্যেতে কনফার্মলি 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে বেরাদার নে মিল্লাত ইসলামী একটা সূরা রয়েছে, সূরাটির নাম সূরা ইউনূস, 11 নম্বর পারার মধ্যে বেরাদার লিপিবদ্ধ রয়েছে। আপনাদেরকে বলতে চাই, আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলতেছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরাক। জোরে বলেন সুবহানাল্লাহ।
ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কি। সত্য আর মিথ্যা মৃত্যুর সময় সত্য মানুষ একসেপ্ট করলে, গ্রহণ করলে তার গ্রহণযোগ্য হবে কি হবে না, ওটার জন্য এটা পড়লাম। আল্লাহ পাক বলতেছে, আপনারা ফেরাউনের নাম শুনেছেন? জোরে বলেন। ফেরাউনের নাম শুনেছেন? ইন্টারন্যাশনাল কুখ্যাত কাফির, জাহান্নামী পাপী, তাই তো? তো ফেরাউন বলতে হযরতে মুসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন। আপনারা বলবেন আরো ফেরাউন ছিল? হ্যাঁ, শুধু নরমাল মুতলাকান ফেরাউন বললে আপনি তাকে কাফের বলতে পারবেন না, কারণ ফেরাউন বলতে জান্নাতীও ছিল, আবার ফেরাউন বলতে জাহান্নামী রয়েছে। বুঝলেন না ব্যাপারটা? এবার বুঝুন। আপনাদের গ্রামের করে রেশন দেয়, রেশন দেয়, রেশন দাতাকে আমাদের বীরভূমে ডিলার বলা হয়। আপনাদের এখানে কি বলে? ডিলার। अब আজকের স্টেজে আমি যদি বলে দিই আপনাদের এখানে যে ডিলার সে মুসলিম না হিন্দু? বাহ, মুসলমান। আমাদের গ্রামের পাশে একটা ডিলার রয়েছে, ওই ডিলার কিন্তু বেধর্মী, নবীকে মানে না, ইসলাম মান্য করে না, বেধর্মীর মধ্যে, হিন্দুর মধ্যে। তো এখন আমি আপনাদেরকে বলতেছি ডিলার হচ্ছে জাহান্নামী। তো আপনারা বলবেন ডিলার জাহান্নামী, হুজুর কোন ডিলার? তাহলে আপনি কোন ডিলার কেন জিজ্ঞাসা করলেন? কারণ ডিলার এটা কারো নাম নয়, এটা একটা পদের নাম। যেমন আপনাদের গ্রামে কোনো এক ব্যক্তি ডিলার পদে আছে, আমাদের গ্রামের পাশে ওই ব্যক্তিও ডিলারের পদে আছে। অতএব পদের নাম উল্লেখ করে জাহান্নামী বা জান্নাতি বলা যাবে না, কারণ ডিলার বলতে জান্নাতিও আছে, জাহান্নামীও আছে। ডিলার বলতে মুসলিমও আছে, অমুসলিমও আছে। ডিলার বলতে ধর্মীয় আছে, বেধর্মীয় আছে। অতএব আমাদেরকে নাম করতে হবে ডিলার বলতে আব্দুস সাত্তার ই জান্নাতি, আর ডিলার বলতে সুরেশ লেট ই হচ্ছে জাহান্নামী। তাহলে ডিলার বলে শুধু ডিলার জাহান্নামী ভুল হবে, কারণ ডিলার পদের নাম। ওই পদে যে আছে তার আমাকে ব্যক্তিত্ব বিষয় বলতে হবে, তবে এই বিষয়টা ক্লিয়ার হবে। কারণ পদের নাম উল্লেখ করে সে জান্নাতি জাহান্নামী বোঝা যাবে না, পদে যে আছে তার নাম উল্লেখ করতে হবে। এবার বুঝবো সে মুসলিম না অমুসলিম, তারপর জান্নাতি না জাহান্নামী এটা ফাইনাল করা যাবে বা বোঝা যাবে। আপনাদেরকে বলি রাষ্ট্রপতি জান্নাতি না জাহান্নামী? তো আপনারা বলবেন পৃথিবীর মধ্যেতে রাষ্ট্রপতি বলতে মুসলিমও ছিল, রাষ্ট্রপতি বলতে হিন্দুও আছে। তাহলে রাষ্ট্রপতি বলতে কোন রাষ্ট্রপতি, তার নামটা কি? এখন যদি কোনো এক রাষ্ট্রপতির নাম করি তাহলে আপনি বলবেন আচ্ছা ই তো জাহান্নামী, কারণ ই তো বেধর্মী। এখন আপনাদেরকে কোন এক মুসলিম রাষ্ট্রপতির নাম করি শোনাই, তো আপনারা বলবেন আচ্ছা ই তো জান্নাতির ব্যক্তি, প্রধানমন্ত্রী, জান্নাতি না জাহান্নামী? আপনারা বলবেন প্রধানমন্ত্রী, এটা তো রাষ্ট্রপতির নয়, ডিলারের না একটা পদের নাম। অতএব আপনি প্রধানমন্ত্রী বলতে কাকে বুঝাচ্ছেন বলুন? তারপর না আমরা বলবো যে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। জগৎবাসী কোন পদের নাম উল্লেখ করে কাউকে জান্নাতি জাহান্নামী বোঝা যায় না, পদের মধ্যে কে আছে ওটা আমাদেরকে দেখতে হবে। ঠিক ফেরাউন, এই যে ফেরাউন শুনেন, ফেরাউন এটাও কারো নাম নয়, এটা একটা পদের নাম। মিশরের যে বাদশা হতো, মিশরের যে প্রধানমন্ত্রী গদিতে বসতো তাকেই ফেরাউন বলা হতো। ফেরাউন বলতে কারো নির্দিষ্ট নাম নয়, ফেরাউন বলতে নির্ধারিত কারো নাম নয়। ফেরাউন এটা একটা পদের নাম। রাষ্ট্রপতি যেমন পদের নাম, প্রধানমন্ত্রী যেমন পদের নাম, এমএলএ যেমন পদের নাম, এমপি যেমন পদের নাম, ডিএম যেমন পদের নাম, ঠিক ব্রাদার এসআই যেমন পদের নাম, মুখ্যমন্ত্রী যেমন পদের নাম, ডিলার যেমন পদের নাম। ফেরাউন এটাও একটা পদের নাম, এটা আরবিতে ফেরাউন পদের নাম। বেরাদার যেমন ইয়ামানের যে বাদশা হতো তাকে বলা হতো তুব্বা, এদিকে বেরাদার হাবস শহরের যে বাদশা হতো তাকে নাজ্জাসি বলা হতো। ঠিক সেই রকম মিশর দেশের যে প্রধানমন্ত্রী গদিতে বসতো তাকে ফেরাউন বলা হতো। তাহলে ফেরাউন বহুত ছিল, তবে ইসলামের ইতিহাসে তিনটি ফেরাউনের আজকে ব্রাদার হিস্টোরি পাওয়া যায়। এই তিনটি ফেরাউন মানে তিনটি মিশরের বাদশা বেরাদার, তিনটি মিশরের বাদশা, তিনটি ফেরাউন বলতে দুইটি ফেরাউন ছিল ঈমান আনয়নকারী জান্নাতি, আর একটা ফেরাউন বলতে যেটা আপনারা জানেন হযরতে মুসা আলাইহিস সালামের যুগে
যুগের এই ব্যক্তি জাহান্নামী। একটা ছিল হযরতে ইউসুফ নবীর যুগের প্রধানমন্ত্রী অর্থাৎ ফেরাউন, সে ঈমান এনেছিল। একটা ছিল হযরতে ইব্রাহিম নবীর যুগের মিশরের বাদশার পদে স্থান অর্জনকারী, সেও ব্রাদার ফেরাউন, তবে সে ঈমান এনেছিল। তবে হযরতে মুসা নবীর যুগে যে প্রধানমন্ত্রীর গদিতে ছিল, যে আজকে রাজ্য পরিচালনা করতেছিল, সে ফেরাউন জাহান্নামী ছিল। তার নামটা আপনাকে বলতেছি। যে ফেরাউন বলতে জাহান্নাম বুঝি, যে ফেরাউন বলতে কাফির বুঝি, যে ফেরাউন বলতে আজকে ব্রাদার আজকে নাবিদের শত্রু বুঝি, সেই ফেরাউনের নাম হচ্ছে ওয়ালিদ আর তার বাপের নাম মুসআব। বাবাজি পৃথিবীর মধ্যে আজকের পর জেনে নিন ফেরাউন বলতে কোন ফেরাউন জাহান্নামী, কোন ফেরাউন কাফির। তার নাম ওয়ালিদ, তার বাপের নাম মুসআব। এটাও যদি মুখস্থ না করতে পারেন তাহলে বলবেন হযরতে মুসা নবীর যুগের ফেরাউনের কথা বলতেছি, সেই যুগেরই তো ফেরাউন জাহান্নামী ছিল। তো ব্রাদার যে শুনবে সে বলবে হ্যাঁ আচ্ছা এবার ব্যাপারটা কি বাবাজি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ব্রাদার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন হযরতে মুসা আলাইহিস ইসলামের যুগের ওই ফেরাউনের ব্রাদার সর্বদা ইচ্ছা ছিল, তার সর্বদা মাকসাদ ছিল, তার সর্বদা উদ্দেশ্য ছিল মুসা নবীকে ব্রাদার গ্রেফতার করা, মুসা নবীকে ব্রাদার অ্যারেস্ট করা, মুসা নবীকে জেলখানায় বন্দী করে দেওয়া। বাবাজি একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি নবীগণদেরকে কেন প্রেরণ করেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে ব্রাদার সাত সাত জায়গাতে লিপিবদ্ধ করেছে। একটা আপনাদেরকে আয়াত পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে জগৎবাসী, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে প্রেরণ করেছে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য, জ্ঞান বিজ্ঞান প্রচার করার জন্য, শরীয়তের বিধিবিধান প্রকাশ করার জন্য, আল্লাহর একত্ববাদের ডঙ্কা বাজানোর জন্য, জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য, জাহান্নামের ব্যাপারে ভয় দেখানোর জন্য। একটা কথা এত লম্বা চওড়া বক্তব্য মুখস্থ করতে হবে না। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীদেরকে কেন প্রেরণ করেছে? জাহান্নামের পথ থেকে মানুষদেরকে বান্দাদেরকে টেনে জান্নাতের পথের পথিক বানানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কম বেশি 1,24,000 নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ মানবের কল্যাণের উদ্দেশ্যে, আমাদের কল্যাণের জন্য, শান্তির জন্য, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক কতটা নবী প্রেরণ করেছে বললাম আমি? কম বেশি 1 লক্ষ। আচ্ছা আপনারা বলবেন যে আমাদেরকে বুকা পেয়েছেন মৌলভী সাহেব। আমি বলবো কেন? আল্লাহর শক্তি কতটা, আল্লাহর শক্তির কোনো মাপ করতে পারবো না। একটা আয়াত শুনেন আব্বাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার শক্তি সমস্ত সৃষ্টি জগতের উপর ঘিরে রয়েছে। ওয়াল্লাহ আকাশকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই টাঙিয়ে রেখেছেন। ওয়াল্লাহ আকাশের মধ্যে সূর্য নক্ষত্র গ্রহ তারাকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। ওয়াল্লাহ জমিনকে বিছানার সহিত বিছিয়ে রেখেছে। ওয়াল্লাহর পাওয়ার শক্তি এতটা, নিমিষের মধ্যে গরিবকে ধনী, ধনীকে গরিব বানাতে পারে। ওয়াল্লাহ মৃত ব্যক্তির মধ্যে জীবন দান করতে পারে, জীবিত ব্যক্তিকে মৃত্যু দান করতে পারে। ও আল্লাহ যদি কোনো জিনিস তৈরি করতে চায় তো তৈরি করার জন্য আল্লাহ যদি বলে দেয় কুন, অর্থাৎ হয়ে যা, আল্লাহ যদি বলে কুন হয়ে যা, তো জিনিসটা অলরেডি আল্লাহর হয়ে যা বলা শব্দ শেষ হয় না, অলরেডি জিনিসটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকের এই মাহফিলের সমস্ত আমন্ত্রিত এবং নিমন্ত্রিত বৃন্দকে বলা হচ্ছে জালসা আখরি মোনাজাতের শেষে প্রত্যেকের জন্য তাবারক আছে, আপনারা গ্রহণ করে যাবেন। এবং বাইরে যারা এসেছেন বাইরে থেকে তাদের এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা খাবার খেয়ে যাবেন। আর একটা ঘোষণা করা হচ্ছে, অফিসে একটি টিভিএস গাড়ির চাবি পাওয়া গেছে, কোনো ব্যক্তি পেয়েছে অফিসে জমা করে গেছে, জিনার এই চাবি আপনি আপনার চাবি নিয়ে যাবেন। ব্রাদার মাইকে যখন কিছু বলবেন তখন একটু ইশারা করবেন, তাহলে আমি যখন দূর পড়ব তখন বলতে বলবো, তাহলে একটা লাইন কেটে যায় না। আর আপনারা কথা বুঝতে পেরে নিয়েছেন, কেউ চলে যাবেন না, সব তাবারুকের ব্যবস্থা রয়েছে। আব্বাজান ভাইজান যিনারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন, কমিটি ভাইরা খুব পরিশ্রম করে জালসা সাজিয়েছে, আপনারা এসে বসে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি প্রত্যেকটা নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে কিসের জন্য বললাম? শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য?
এডুকেশন প্রচার করার জন্য। আজ আপনাদের চোখের সামনে জল করতেছে উজ্জ্বলময় নক্ষত্রের ন্যায় এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই যে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে, এখান থেকেও শিক্ষা প্রচার করা হয়। অতএব আপনারা আনন্দিত হন, খুশি হন। নবীগণদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, নবীগণদেরকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, আজকে সেই দায়িত্ব আপনাদের মাদ্রাসাতেও পালিত হতেছে। জোরে বলেন। এজন্য আমার আপনার নবী বলতেছে, ওলামাউ উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল। আমার উম্মতের মধ্যে আলেম ওলামারা হচ্ছে নবীগণদের মতন। জোরে বলেন। আমি নবীর উম্মতরা বানি ইসরাইল গোত্রের হাজার হাজার নবীগণদের ন্যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের আলেম ওলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করে দিলেন। হালাকি নবীদের মর্যাদা বৈশিষ্ট্য পাওয়ার অনেক উচ্চ, আমাদের চাইতে কোটি গুণে। তো নবী, আমরা এই উম্মতের আলেম ওলামাদেরকে বনি ইসরাইল গোত্রের নবীগণদের সঙ্গে তুলনা করার উদ্দেশ্য এই নয়, বৈশিষ্ট্য মর্যাদা পাওয়ার বৈশিষ্ট্য ফজিলতের দিক দিয়ে নয়। নবীদের সঙ্গে উম্মতের কোনো তুলনাই হয় না। আমার নবী নবীদের সঙ্গে উম্মতের আলেমদের তুলনা এই কারণে করলেন যে নবীগণরা যে দায়িত্ব পালন করেছিলেন ইসলাম প্রচার ও প্রসার করা, নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে যারা আলিম ওলামা হবে তারাই ওই নবীগণদের ন্যায় ইসলামকে প্রচার এবং প্রকাশ করার জন্য ব্যস্তই থাকবে। জোরে বলেন। নবীগণদের যে ডিউটি ছিল, নবীগণদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্ব আজকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আলেম ওলামারা পালন করতেছেন। ব্রাদার নবীদের নায়েব হয়ে, ইনারা সব ওয়ারাসাতুল আম্বিয়া, ইনারা সব নবীর ইলিমের ওয়ারিস, ইনারা সব হচ্ছেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবীদের দায়িত্বকে পালনেওয়ালা, পালনকারী। অতএব ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা দূরদূরান্ত থেকে আগত বিগত শুধু ওই সমস্ত ছাত্রদের জন্যই নয়, এই মাদ্রাসা আপনাদের গ্রামেরও সকল ছেলে মেয়েদের জন্য, সকল ছেলেদের জন্য। আমরা মনে করি আমরা গ্রামে মাদ্রাসা তৈরি করে দিয়েছি, বাস জান্নাত কামিয়ে নিয়েছে, আব তোরা পড়গা যা, বাইরে থেকে এসি না। মনে রাখবেন ব্রাদার, পৃথিবীতে আল্লাহ পাক নবীগণদেরকে প্রেরণ করার কারণ কি? এই জন্য আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছিলেন কে যাও নবী আর আকাশের চাঁদ দুখণ্ড করো, যাও নবী ডুবা সূর্য উদিত করো, যাও নবী কাকর পাথরকে কালমা পাঠ করাও, যাও নবী গাছকে ইশারায় ডাকো। অর্থাৎ নবীগণদেরকে পৃথিবীতে আশ্চর্যজনীয় অলৌকিক মুজিজা দেখানোর জন্য প্রেরণ করা হয়েছে না। নবীগণদের পৃথিবীতে আসার আসল রহস্য, আসল কারণ মুজিজা, আশ্চর্যজনীয় ঘটনা দেখানো নয়। আসল উদ্দেশ্য নবীগণদের পৃথিবীতে আসা হচ্ছে দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার করা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে শিক্ষা অতি গুরুত্বপূর্ণ জিনিস। এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের স্কুলের মাস্টাররা বলে, টিচাররা বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই জন্য আমাদের সকলকে শিক্ষিত হতে হবে। এই জ্ঞান চর্চা এখানে এই মাদ্রাসায় হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে। আমাদের সকলকে দুনিয়া দিন ধর্মের জ্ঞান এবং পৃথিবী দুই জ্ঞানে পণ্ডিত্য লাভ করতে হবে, পণ্ডিত হতে হবে। তাই আপনাদেরকে এটা মনে রেখে মাদ্রাসায় পড়ালেখা করতে আসবেন যে পৃথিবীতে আল্লাহ পাক নবীগণদেরকে প্রেরণ করেছিলেন শিক্ষা দেওয়ার জন্য। অতএব সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। ব্রাদার, নাবিগণদের ব্রাদার কাজ ছিল, নাবিগণদের দায়িত্ব ছিল, নাবিগণদের ডিউটি ছিল শিক্ষা প্রচার করা। আর প্রকৃত পক্ষে নবী প্রেমিকদের আদর্শ হচ্ছে নবীগণদের শিক্ষাকে গ্রহণ করা। নবীদের দায়িত্ব শিক্ষা প্রচার করা। তো উম্মতদের মধ্যে যারা আদর্শবান উম্মত, নবী প্রেমিক উম্মত, তাদের চরিত্র, তাদের আখলাক আদর্শ হচ্ছে নবীগণদের শিক্ষাগুলোকে গ্রহণ করা। অতএব আপনাদের সকলকে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। অতএব আপনাদেরকেও শিক্ষিত হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যেতে আলহামদু একটা শব্দ, আল্লাহ, এই যে আলহামদুর পর আল্লাহ মানে লিল্লাহ, আলহামদুলিল্লাহ দুটো শব্দ হলো। রব
তিনটি শব্দ, আলামিন চারটি শব্দ। তাহলে সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াতে কটা শব্দ? আলহামদুলিল্লাহ রব আলামিন, চারটা শব্দ। বাবাজি এইরকম করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ৭৪,০০০ শব্দ রয়েছে। জুড়ে বলেন। আমার মুসলমান ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেতে সর্বপ্রথম কোন শব্দটা আমার নবীর প্রতি অবতীর্ণ করেছে? আলহামদুলিল্লাহ, আলামিন, রব, আর রহমান, আর রহিম, বহু শব্দ মিলে কম বেশি ৭৪,০০০ শব্দ কোরআনে রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই ব্রাদার, সর্বপ্রথম ৭৪,০০০ শব্দের মধ্যে কোন শব্দটা দুনিয়াতে আল্লাহ পাক জিবরিল আলাইহিস ইসলামের দ্বারা প্রেরণ করে নবীর কাছে পাঠিয়েছিলেন? ওই শব্দটা হচ্ছে সূরা আলাকের এটা ইকরা, ইকরা, ইকরা। এই শব্দটা আল্লাহ পাক ৭৪,০০০ কোরআনের শব্দের মধ্যে সর্বপ্রথম এই শব্দটা নবীর প্রতি প্রেরণ করেছে, নবীর প্রতি অবতীর্ণ করেছে। এবার আমাদেরকে জানতে হবে যে শব্দটা প্রথমে নাজিল হয়েছে ওই শব্দটার অর্থ কি? আপনারা জানেন এই শব্দটা হচ্ছে ইকরা। শুরুতে স্টার্টে প্রথমে যে শব্দটা অবতীর্ণ হয়েছে ওটাই হচ্ছে ইকরা। ইকরা অর্থাৎ পড়ো, পড়ো, পড়ো। তাহলে আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম যে শব্দটা নাজিল করি, কোরআন অবতীর্ণ করা স্টার্ট করেছে, ওই শব্দটা শুরু শব্দটাই হচ্ছে পড়ালেখাকে কেন্দ্র করে। আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রথমে নামাজের শব্দ প্রেরণ করতে পারত, আল্লাহ নবীর উপর প্রথমে রোজা নিয়ে শব্দ পাঠাতে পারত, হজ নিয়ে, যাকাত নিয়ে, বিভিন্ন আদর্শ ন্যায় রীতি নীতি নিয়ে। কিন্তু না, আল্লাহ পাক সর্বপ্রথম ফার্স্টে যে শব্দটা নবীর প্রতি কোরআনের আয়াতের সর্বপ্রথম যে শব্দটা পাঠিয়েছে, অবতীর্ণ করেছে, ওই শব্দটা হচ্ছে জ্ঞান বিদ্যাকে নিয়ে, শিক্ষাকে নিয়ে। অতএব ব্রাদার, নামাজ পড়ার আগে শিক্ষিত হতে হবে, রোজাদার হওয়ার আগে আগে শিক্ষিত হতে হবে, হাজি হবার আগে আগে শিক্ষিত হতে হবে, মোতামিন হওয়ার আগে আগে শিক্ষিত হবে। ওগো বাবাজি, শিক্ষায় যদি না থাকে হজ করবেন কিভাবে? শিক্ষায় যদি না থাকে রোজা রাখবেন কিভাবে? শিক্ষায় যদি না থাকে নামাজ রোজা করবেন, আদায় করবেন কিভাবে? আজ আমরা মুসলমান তো হয়েছি, তবে কোনটা হালাল প্রকৃত এটা জানতে পারি না, বুঝতে পারি না, জানি না। কোনটা হারাম এটাও জানতে পারি না, বুঝতে পারি না। আব্বাজি আপনাদেরকে বলে দিই, আপনারা শুধু মনে করেন সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, এ অমুক তমুক এই সমস্ত কিছু আপনারা হারাম জানেন। কিন্তু না না বাবাজি, কোরআনের মধ্যেতে ২৫০টি এমন আয়াত রয়েছে যেটা হারামকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, আর কোরআনের মধ্যে আরো কিছু ২৫০টা আয়াত অবতীর্ণ হয়েছে সেটা হালালকে কেন্দ্র করে। কোরআনের মধ্যে কম বেশি ৬৬৬৬টি আয়াতের মধ্যে ৫০০টি আয়াত ২৫০ হালালকে নিয়ে আর ২৫০ হারামকে নিয়ে। বাবাজি আমরা তো সুদ আর মদ ইত্যাদি জেনা এগুলোকেই হারাম জানি বা বুঝি বা মানি। আপনারা কি আরো বাকি যে ২৫০টা হারামের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত এসেছে ওইগুলো কে জানবে, ওইগুলো কে বুঝবে? ব্রাদার, এগুলো অর্জন করা, এগুলো জানা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। তাই বাবাজি আপনাদের গ্রামের যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ কমিটি বিন্দুগণ এবং আলেম ওলামাগণ ইনারা পরিশ্রম করে মেহনত করে একটা প্রতিষ্ঠান বানিয়েছে। এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাতে যে ২৫০টি হালালের পক্ষে অবতীর্ণ হয়েছে আর যে ২৫০টি আয়াত হারামের বেরাদার ব্যাপারে প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে, যে সকল আয়াতকে কিভাবে খোঁজ করে বার করব, কিভাবে কোরআনকে আজকে ভিতরে গবেষণা রিসার্চ করব, এই রিসার্চ গবেষণা করার বেরাদার মেশিন হচ্ছে এই মাদ্রাসা। অতএব বেরাদার এখানে আসবেন, কোরআনের এই গবেষণা করার শিক্ষা আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাদ্রাসা যে সে জিনিস নয়, মাদ্রাসা কি জিনিস? যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাকে প্রকাশ করা হয়। আরে শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারবে না, কোন দিক দিয়েই নয়। কেউ ডিএম হয়েছে তো এরকম শিক্ষা ছাড়া, কেউ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছে এরকম শিক্ষা ছাড়া, কেউ আজকে মাস্টার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে এরকম শিক্ষা ছাড়া না। আর এটা তো আমি মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর ডিএম এগুলো দুনিয়াকে নিয়ে বললাম। আল্লাহকে যদি পেতে চান, নবীর নৈকট্য যদি অর্জন করতে চান, আল্লাহওয়ালা নবীওয়ালা যদি হতে চান, অর্থাৎ প্রকৃত নবী প্রেমিকও যদি হতে চান, তবুও ইলম দরকার। কেন?
ইলিম ছাড়া, বিদ্যা ছাড়া কেউ ওলি হয় না, কেউ পীর সাহেব হতে পারে না। বিদ্যানরাই, ইলিম ওয়ালারাই প্রকৃত পক্ষে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, প্রকৃত পক্ষে আল্লাহকে চিনতে পারে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে তো আলেম ওলামারা, অর্থাৎ ইলিম অর্জনকারীরা। আপনি ইলিমের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে আল্লাহকে পাবেন, আল্লাহকে চিনবেন, আল্লাহকে বুঝবেন, নবীর কাছাকাছি হবেন, নবীর পাশাপাশি হবেন। ইলিম বিদ্যা ছাড়া কেউ ওলি হয় না, পীর হয় না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বিদ্যা ব্যতীত, শিক্ষা ব্যতীত কেউ ওলি, ভিলায়াত প্রাপ্ত হয় না।